হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওটাতে কিছু কথা বলতে চাই ডিসলিপিডিমিয়া ইন ইন্ডিভিজুয়ালস উইথ নর্মাল ওয়েট বাট হু আর অ্যাবাভ 40। অর্থাৎ আমি সেই সমস্ত মানুষদের নিয়ে কিছু কথা বলবো যাদের বয়স 40-এর ঊর্ধ্ব, তাদের ওজন মোটামুটি ঠিক আছে বা একটু কমের দিকেই আছে, হ্যাঁ, এবং তাদের ক্ষেত্রে ডিসলিপিডিমিয়া অর্থাৎ খারাপ কোলেস্টেরল কিভাবে তাদের অ্যাফেক্ট করতে পারে। হ্যাঁ, খারাপ কোলেস্টেরল বলতে কি, যা আমরা বলি লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা যেটা এলডিএল বলি, সেটা বেশি থাকবে। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কম থাকবে। ট্রাইগ্লিসেরাইডটাও বেশি থাকবে। সেরকম একটা যদি আমাদের ব্লাড প্রোফাইল হয়, তাহলে আমরা বলবো যে ডিসলিপিডিমিয়া রয়েছে সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের। এবং আপনাদের এটা হয়তো মনে হবে যে যার ওজন ঠিক আছে বা যিনি রোগা, হ্যাঁ, তার হয়তো ডিসলিপিডিমিয়া বা হার্ট ডিজিজ হতে পারে না, কিন্তু সেটা ঠিক নয়। কেননা এই যে ডিসলিপিডিমিয়া, এটা অনেক ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে। এটা প্রথম কথাই ডিপেন্ড করে যে আপনার বিএমআই বা বেজাল মেটাবলিক ইন্ডেক্স কত, আপনার এজ কত। এজের সাথে সাথে এই সমস্যাগুলো তো বাড়ে। আপনি কি ধরনের লাইফস্টাইল লিড করেন, অর্থাৎ আপনি বসে অনেকক্ষণ কাজ করেন, আপনি কি ধরনের এক্সারসাইজ করেন, আপনি রেগুলার বেসিসে হাঁটাহাঁটি করেন কি না, আপনি মেডিটেশন করেন কি না, যোগা করেন কি না, আপনার লাইফে খাবার যে আপনি খাচ্ছেন সেটা হার্ট হেলদি কি না, আপনি স্মোকিং করেন কি না, অ্যালকোহল খান কি না। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে কিন্তু ডিসাইডেড হবে যে আপনার ওপরে এই যে লিপিডস, এই খারাপ লিপিডসগুলো কতটা প্রভাব ফেলতে পারে। সুতরাং এরকম ভাবার কারণ নেই যে যেহেতু আমার ওজনটা ঠিক আছে বা কম আছে, আমার কিন্তু ডিসলিপিডিমিয়া বা হার্ট ডিজিজ হবে না। এই ফ্যাক্টরগুলোর ওপর কিন্তু সেগুলো ডিপেন্ড করবে। হ্যাঁ, অতএব যদি আপনার মনে হয় যে আপনি নিজেও করান বা কোনো ডক্টরের পরামর্শ মতন যদি আপনি রক্ত পরীক্ষা করান এবং সেখানে যদি ডিসলিপিডিমিয়া ধরা পড়ে, তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন। উনি আপনাকে বলে দেবেন যে কী ধরনের আপনি লাইফস্টাইল লিড করতে পারেন, আপনি কোন খাওয়াটা রাখবেন, কোন খাওয়াটা ছাড়বেন। এবং সর্বোপরি আমরা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই 40 ঊর্ধ্ব মানুষকে স্ট্যাটিন বলে যে ওষুধ আছে সেগুলো প্রেসক্রাইব করি, কিন্তু স্ট্যাটিন কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া যাবে না। উনি একমাত্র অথরিটি যিনি ডিসাইড করবেন যে আপনি স্ট্যাটিন নেবেন কি না। অতএব যদি কোনো রকম এই ধরনের গণ্ডগোল আপনার ব্লাড প্রোফাইলে দেখা দেয়, তবে সত্বর ডক্টরের কাছে যান এবং ওনার পরামর্শ অনুযায়ী কাজ করুন। থ্যাংক ইউ।